আব্বাজানের মুক্তি শুনেছি, বাবা তোমার দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো। তোমার দাদু জানকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। বাবা তোমার দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না। ও নবীর উম্মতিরা, আমার আব্বাজান চাচাজানদের মুখ থেকে নিজের কানে শোনাও। মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে বুবা করে ফুরফুরায় পাঠিয়ে দেয়। হুজুর কেবলা বলতেন, বাবা তোমার দাদু জানের মাথায় স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে, আমার দয়ার নবী নিজে পাগড়ি হাতে করে নিয়ে ওই পাগড়িটা তোমার দাদু জানের মাথায় রাসূলুল্লাহ পরিয়েছিলেন। যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরাতে পারে সেই মানুষটার দাম আছে না নাই? আজকে বলে ফুরফুরা বরাবর। যারা দলবাজি করছে ভালো করে খোঁজ নেবে, যারা উল্টো পাল্টা মন্তব্য করছে ভালো করে খোঁজ নেবে। ওর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। এখন তো ফুরফুরা ভালো লাগবে কি করে? এখন ফুরফুরাকে ভালো লাগবে না তো। ছেলের বিয়ে দিলে কি হবে? ছেলের বিয়ে দেয় বটে মা বাপ, ওই ছেলে দেখবেন বিয়ের পরে দেখবেন চেহারাটা বদলে যায়, ওর মুখের ভাষাটা বদলে যায়। কি আর মা বাপের কথা ভালো লাগছে না, কথা ঠিক না বেঠি? হ্যাঁ বুঝলেন, ঈদের নামাজ পড়ে বেটা চললো কোথায়, বাপ মাকে সালাম করছে না, মোটর সাইকেল দিয়ে চললো, শ্বশুর বাড়ি যাচ্ছে, মোটর সাইকেল আবার গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুর বল চাই না বাবা, জামাই বাবু দিন দুই পর ঝাঁটার বাড়ি। শ্বশুরও দিয়ে দিল। আবার শ্বশুরের কাছে ঈদের সময় সালাম করছে, আব্বাজান ভালো আছে, আম্মাজান, যেন মনে হচ্ছে শ্বশুর শাওরি ওসিলা করে দুনিয়ায় পাঠিয়েছিল। ওই সালামটা ছেলেরা শুনে রেখে দাও। তুমি যে ওই মায়ের কাছে মুখটা ফিরে চলে যাচ্ছ, গর্ভধারিণী মায়াকে মুখটা ফিরে চলে যাচ্ছ, মাকে না সালাম না করে, বাপকে না সালাম করে তুমি শ্বশুরের পায়ে সালাম করছো। শ্বশুর তো দূরের কথা, শুনে রেখে দাও। তোমার সামনে যদি ছোট হুজুর মেজ হুজুর এসে যায়, তবু তোমার ওটা পীর নয়, তুমি ওকে তবু হুজুরকে সালাম করবে না। তোমার মা পাশে দাঁড়িয়ে আছে, বাপ পাশে আছে, স্বয়ং দাদা হুজুর খাজা হুজুর বড় পিসা হুজুর যদি থাকে, আমার ভাই জানেরা, খাজা হুজুর বড় পিসা হুজুরের দাদা হুজুরের পায়ে সালাম করার আগে তোমার বাপ পাশে দাঁড়িয়ে আছে, আগে তুমি বাপের মায়ের পায়ে সালাম করে নাও, তারপরে হুজুরদের পায়ে সালাম করবে। ও ছেলেরা, হুজুরদের পায়ে সালাম করলে না, ওলিদের পায়ে সালাম করতে মানা করি না করবেন, কিন্তু পিসা মলিসাদের পায়ে সালাম করার আগে তোমার মায়ের পায়ে, তোমার বাপের পায়ে যদি সালামটা যদি করতে পারো, রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেটা মা বাপের পায়ে সালাম করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। তোমার মা বাপের পায়ে সালাম করছো মানে কার পায়ে সালাম করছো? তুই জান্নাতের চৌকাঠে সালাম করছো। কি ভাবছো? মা হয়ে গেল বুড়ি, বাপ হয়ে গেল বুড়ো, আর শ্বশুর শাওরি আম্মা যান আব্বাজান আল্লাহ আই না, কাপড়টা পরে ঢোক। মায়ের কবরে একবার জিয়ারত করলিনি, বাপের কবরটা একবার জিয়ারত করলিনি, ফুরফুরা সরে যাচ্ছে জিয়ারত করতে। কোন পীর সাহেবদের দোয়া কবুল হবে না, হ্যাঁ পীরের দোয়া কবুল হবে। যা ওই জিয়ারতটা মা বাপের কবরে যে চোখের পানি ফেলুন, বাপের মায়ের যদি রূহ খোশ হয়ে যায়, তারপরে হুজুরদের কাছে যাবে, তারপরে মা বাপের রূহ খোশ, হুজুরদের দোয়াটা আল্লাহ কবুল করে নিচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মাকে আঙ্গুর, হ্যাঁ শ্বশুর শাওরিকে আঙ্গুর বেদানা, পরোটা, ডিম, খাসি, মুরগি খাওয়াচ্ছে, হুজুরকে আঙ্গুর বেদানা, ভেটকি মাছ, চিংড়ি, বিরিয়ানি খাওয়াচ্ছে। ওই আল্লাহর দিকে চেয়ে বলো তো, নিজের বাপকে কবার আঙ্গুর বেদানা ওইভাবে খাইয়েছে?
নিয়ে বাপকে কবার মুরগি আপেল বেদানা আঙ্গুর সব খাইয়েছেন, বিরিয়ানি কবার খাইয়েছেন, আবার বলছে মা আঙ্গুর খাবেন, বেদানা খাবেন, মুসাফি নেবু দেবো খাবেন। মা বাবা ভাবছে আমার ছেলে খুব ভালোবাসে। কেন ভালোবাসতে পারছেন না, কেন খাওয়াচ্ছে বুঝতে পারছেন না? বাপ মাকে কেন খাওয়াচ্ছে? এটা কি ভিটে বাড়ি 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 কথা সব একটু টাল দিচ্ছে। নবীর উম্মতের আমি ওদিকে যাব না ভাইজানেরা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীর উম্মতেরা, তাহলে ওনার শরীরের মধ্যে ৭৯টা তীর আসছে। নবীর পাগল, নবীর আসে, নবীর দিওয়ানা কাকে বলে দেখে এলেন। শুধু শুধু পীর মুরিদের শুধু মুখে মহব্বত দেখালে হবে না, কাজে কর্মে দেখাতে হবে। হবে ভাইয়ানেরা, নবীর পাকের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। ভাইয়ানেরা ও নবীর উম্মতিরা, দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন শশীনা পীর সাহেব হুজুর। দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন দরগাপুরি সাহেব হুজুর। দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন কে জানেন? আমার ভাই জানেন মেদিনীপুরে পিয়াটায় শুয়ে আছেন হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীটা পড়ে দেখবেন। আব্দুল মাহবুব সাহেব দাদা হুজুর কেবলার খলিফা, দাদা হুজুরের মুরিদ বলছেন। ওনার সঙ্গী সাথীদেরকে বলে যাচ্ছে, বাবা শুনে রেখে দাও আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি আব্দুল মাহবুব যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার মুখটা কিবলার দিকে করবে না। মানুষ মারা গেলে মুখটা কিবলার দিকে করে দেওয়া হয়। উনি ওসিয়ত করছে হযরত আব্দুল মাহবুব তিনার মুরিদ সাথে সুন্নিকে বলে যাচ্ছে, আমি যখন মারা যাব আমার মুখটা কিবলার দিকে না করে আমার মুখটা আমার সোজা ফুরফুরা পীর আবু বকরের দিকে করে দেবে। আমার পীরের দিকে করে করে সাথে সাথে প্রশ্ন করেছিল, হুজুর বিয়াদি মাফ করবে, মানুষ মরে গেলে মুখটা কিবলার দিকে থাকে, আর আপনি বলছেন কিবলার দিকে না করে ফুরফুরা। বলে বাবা একটাই কথা বুঝে লাও, আধ্যাত্মিক জিনিস আলাদা, মারফাত লাইন জিনিসটা হচ্ছে আলাদা। তবে বাবা আমার পীর হলো কাবা, আর এই কাবাটাকে যদি আমি চিনতে হয়, আমার পীর আবু বকর ওসিলায় আল্লাহ আমাকে কাবা চিনিয়ে দিয়েছে। তাই হাজি সাহেবরা হজ করতে যাই, হাজি ও হাজি ও হাজি, কাবে তো কাবা দেখা হাজি। হাজি সাহেব হজ করতে যাচ্ছে, হজে তো যাচ্ছে, কাবার কাবাকে কি দেখেছেন? যার ওসিলায় কাবা আল্লাহ বানালো, হজ করতে তো যাচ্ছে, অতটা সুবিধা নেই। পীর মুরিদের আলাদা ব্যাপার, কথা বলেন। মুখে শুধু মহব্বত দেখালে হবে না, কাজে কর্মে দেখাতে হবে। রসুলের সাহাবারা রসুলের জন্য জীবন দিয়েছে, একে একে দেখে এলেন। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফান নবী কাইফান নবী, হুজুর আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, বাবা আল্লাহ পাক আমাকে আল্লাহ খুব ভালো রেখে দিয়েছে, আমি খুব আরামে আছি বাবা, আল্লাহ শান্তিতে রেখে দিয়েছে। তবে বাবা দেখো বাবা, আমার আমার তালহা দিকে চেয়েছে, দেখো আমার সাহাবা তালহা দিকে চেয়েছে, দেখো শরীরের মধ্যে চেয়ে দেখে ৭৯টা তীর আছে। রাসূলুল্লাহ বললেন, দেখো বাবা আমার তালহা আমার জন্য জীবনটা দিয়ে চলে যাচ্ছে, আমার জন্য জীবন দিয়ে দিয়েছে। কি বলে ভালোবাসা? হ্যাঁ, আরে বাবা রসুলের জন্য
আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান প্রাণ যদি বেরিয়ে চলে যায়, পি হাক্কানি পীরদের জন্য যদি জীবন বেরিয়ে যায়, যে সে দরজা পাবো না, যে সে সম্মান পাবো না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের দরজা দান করবেন। শহীদানের লাশকে স্বয়ং আল্লাহ নিজে হিফাজত করে রাখে। কি কথা ঠিক না? দুরূদ শরীফ আল্লাহ নবীজি আমার ঘুমাও কোথায়, কোন সুদূরের পারে, দূরের পথে তোমায় জানাই সালাম বারে বারে। নবীজি আমার ঘুমাও কোথায়, কোন সুদূরের পারে, দূরের পথে তোমায় জানাই সালাম বারে বারে। জিতাই তোমার মুখের বাণী, তাকবীর হলো উঠলো ধ্বনি, বশরা গোলাপ তাইব জিহায় ফুটে থরে থরে। আল্লাহুম্মা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি করে খোদা মাহবুবাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি করে খোদা মাহবুবাল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াত দিতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছে মশগুল। আল্লাহুম্মা তাহলে কি বুঝলেন? তাহলে রসুলের প্রতি অন্তরে বুঝিয়ে জীবন দিতে হবে না, হবে না? জোরে বলুন। রসুলকে ভালোবেসেছে কে জানে রে ভাই, জানেরা? সাহাবা হুজুরা জীবন দিয়ে চলে গেছে। রসুলকে ভালোবেসেছেন কে জানে রে? জঙ্গলের গাছেরা রসুলকে ভালোবেসেছে না বাসে না? জোরে বলুন। রসুলকে ভালোবেসেছিলেন কে জানে? জঙ্গলের পশুরা রসুলকে চিনে নিয়েছিলেন। জঙ্গলের পশু শুধু নাই, আল্লাহর রসুল যখন গাড়ে হিরায় যাচ্ছেন, কাফেরতে চলনেতে আমার রসুল যখন গাড়ে হিরারে চলে যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে গাড়ে হিরার পাহাড়ে যাচ্ছে, পাহাড়ের উপরে পড়ে যাচ্ছে। পাথর পাহাড় কোনো শক্ত না ভাই, নরম। জলে বলুন। পাহাড় হচ্ছে নরম নেই, শক্ত। ওর ভাই জানে না, পাথরের উপরে আল্লাহ রসুল যখন পাথরের উপরে পা দিয়ে যাচ্ছে ভাইয়ানেরা, এমন সময়তে পাহাড়ের উপরে আমার রসুল এমন পাথরের উপরে পা দিচ্ছে, ওই পাথরটা যখন আমার রসুলের পাথর যখন কদম করছে, আস্তে আস্তে দেখছে পাথরটা তুলো হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। রসুল আমার বললেন, বাবা আমার রসুল চিন্তা করলেন, এই পাথর তুই তো শক্ত হবার, কঠিন শক্ত পাথর মানে শক্ত ব্যাপার, আর আমি রসুলুল্লাহর কদম যখন করতে
হচ্ছে, তুই তুলো হয়ে যাচ্ছিস কেন, নরম হয়ে যাচ্ছে কেন? আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন, আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী, যদি না হতেন আমি পাথর তৈরি হতাম না। ইয়া রাসূলুল্লাহ হুজুর যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হাঁটে, আমার বুকের উপর দিয়ে পাথরের উপরে দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন, আমি কেন আজকে তুলো হয়ে যাচ্ছি জানে আমার নবী যেন আঘাত না পেয়ে যায়, কষ্ট না পায়, নবী যেন উ না বলে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি শুধু বিয়াদি মাফ করবেন, শুধু আপনি মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমাদের পাথরের নবী। আপনি শুধু মানুষের নবী নয়, আপনি আমাদের নবী। জঙ্গলের গাছেরাও বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি জঙ্গলের নবী নয়, এই শুধু মানুষের নবী নয়, আপনি আমাদের জঙ্গলের গাছেরও নবী। সেই নবীকে বলছে আমাদের মতো মানুষ। আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। এই শয়তান হারামজাদা, রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক, আর না তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। রসুল যখন আমাদের মতন মানুষ, রসুলের শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বেরিয়েছে না বেরোয়, আর আমাদের ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলে খুশবু বেরোয়, তাই না? এত সুন্দর বেরোয় না খুশবু। পাঁটা দেখেছেন? পাঁটা বক্তাই দিয়েছে তকবীর নারে তাকবীর বলবো না, শেষ করে দেবো। এই তো গরম হচ্ছে। তার রসুলের শরীর থেকে বদন মোবারক থেকে মেশকে আম্বারের মতো খুশবু বেরিয়েছে, আর আপনার আমার ঘাম থেকে শরীর থেকে মানে বেল ফুলের খুশবু বেরোয়, তাই না? এত সুন্দর খুশবু বেরোয়, বগল হাত ঢুকে শোকে হেভি সেন্ট। আমার নবী দয়ার নবী আল্লাহ কি নিয়ামতি করেছেন, আমার নবীকে আল্লাহ কি নবী করেছে জানেন? আমার ভাই জানেরা শুনে রেখে দেন, খুব সংক্ষেপ করে বলছি ভাই জানেরা, আমার নবী আমাদের জন্য কেমন জান প্রাণ দিয়ে দিয়েছে দেখে এলেন। আমার ভাই জানেরা দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন আমার রাসূল এই উম্মতকে স্মরণ করেছে না করে না, জোরে বলুন। আমার নবী যখন জান কবজ করবে সেই সময়তে আমার রাসূল উম্মতের কথা স্মরণ করেছিলেন। আল্লাহ আমার উম্মত উম্মতীদের কি হাল হবে, আল্লাহ আমার উম্মত উম্মতীদের যাকাত দানের সময় মৃত্যুর সময়টা সহ্য তারা করতে পারবে না, যেহেতু সাকারাতুল মউত কঠিন আযাব হবে, সেই আযাবটা তো সহ্য করতে পারবে না। আমার নবী দয়া নবী এই নবী আমার দয়ার নবী যখন জান কবজ করতে আসছিলেন, আজরাইল সাল্লাম একটা হাত দিয়েছে, খালি আলোকে হাত লেগেছে। রাসূল আমার তাতে কি বলেছিলেন? আজরাইল আমি আর সহ্য করতে পারছি না। আজরাইল আমার মনে হয় আমার বুকে একটা উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো, না বিলাও না বিলাও আমি সহ্য করতে পারছি না। তখন ওই সময় আজরাইল সাল্লাম বলেছিলেন ইয়া রাসূল
রাসূলুল্লাহ দুনিয়ায় আল্লাহ পাকের এত সৃষ্টি জীবের মধ্যে কারো এত আসানের সাথে জান কবজ করা হয় না হুজুর আপনাকে এত আসানের সাথে শান্তির সাথে জান কবজ করা হচ্ছে তখন আমার নবী গুনাহগার উম্মতের কথা স্মরণ করে বলেছিলেন আর উম্মতের কথা বলেছিল ভাই আজরাইল আমার উম্মতের কি হাল হবে তাহলে আমার উম্মতেরা বুড়া হবে মাজুর হবে আমার উম্মতের মাজুর হবে কমজোরি হবে আমার উম্মতের সাকারাতুল মউত জাকান্নারি কষ্টটা আমার উম্মতরা তো সহ্য করতে পারবে না জাওয়াজেরাইল আমার আল্লাহকে যে বলুন আমার আল্লাহকে যে বলুন আমার উম্মতদের মৃত্যুর কষ্টটা কচি মাসুম বাচ্চাদের মতো করে দিতে বলো আর আমার উম্মতের মউতের আযাবের কষ্টটা আমি রাসূলুল্লাহর সিনার উপর দিয়ে যেন তুলে লাই ও নবীর উম্মতেরা আমার ভাইজানেরা আল্লাহ পাকের কাছে যে বললেন জিবরাইল সালামকে আল্লাহ যে বলেছিলেন যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দাও আপনার উম্মতদের মওতের আযাবটা আমি আল্লাহ মাসুম বাচ্চাদের মতো করে দিলাম শুধু তাই নয় আপনার জন্য আমি আল্লাহ আরেকটা রেখে দিয়েছি আপনার উম্মতদের জন্য আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন আপনার ওই উম্মতগুলোকে আপনি নিজে হাতে কাউসার হাউজের পানি পান করিয়ে দেবে জান দিয়ে দিয়েছিল যে রাসূল জীবনে খেতে পেলেন না সুখে কিতাবের মধ্যে আসছে আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলের বাড়িতে মাসকে মাস আগুন জ্বলতো না খুরমা খেয়ে পানি খেয়ে দিনটা কাটাচ্ছে আমার রাসূল জীবনে বিছানায় নরম বিছানায় শুয়ে থাকতেন না একজন সাহাবা লোক আমার রাসূলের কষ্ট দেখে আম্মা জানকে নরম বিছানা তৈরি করলেন যে আমার কাফের মুশরিকরা তারা আরাম করবে আয়েশ করবে ইহুদিরা আর যে मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता যে রাসূল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না আর সেই নবী কষ্ট করে যাবে একটা নরম বিছানা আম্মা জান আম্মা জানরা বিছিয়ে দিলেন রাসূল পাকের ছিঁড়া খাটিয়াতে বিছিয়ে দিলেন আল্লাহ রাসূল বলেন বিবি আয়েশা আমার শোনো এত সুন্দর নরম বিছানা পেলে ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবা কষ্ট দেখে আপনার কষ্ট দেখে নরম বিছানা তৈরি করেছে আপনার তারা বলেছে আপনার সাহাবারা বলছেন আমার নবীকে আল্লাহ এত নিয়ামত রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে আর কাফেররা আরাম করবে ইহুদিরা আরাম করবে আয়েশ করবে আর আপনি কষ্ট করবেন আল্লাহ রাসূল বলেন বিবি আয়েশা জলদি করে বিছানা তোলো এই নরম বিছানাটা তুলে দাও আমি রাসূলুল্লাহ যদি এই বিছানার মধ্যে পিঠটা দিয়ে দিই আমার গরীব উম্মতের কথা মনে পড়বে না জোরে বলো সুবহানাল্লাহ কি বুঝলেন এই গরীব উম্মতকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন কথা বলো এই গরীবের দরজাটা ওই জন্য রাসূলুল্লাহ নিজে চেয়ে নিয়েছে এটাও জেনে রাখবে অধিকাংশ ধনী লোকের ছেলেরা দেখবে শরীয়তের কাজের দিকে দূরত্ব আছে আছে না নাই জোরে জোরে নামাজ পড়ে না অধিকাংশ বড় লোকের ছেলেরা ওই জন্য টাকা দিয়ে পরীক্ষা করে আবার ভিখারি করে পরীক্ষা করে ছোট হুজুর কিবলার কথা আমার আব্বা জানে তাই মন বোঝে মন কেড়ে নিতে অধিকাংশ ধনী মানুষের ছেলেরা দেখবেন আমার কথা খারাপ ভাববেন না নামাজ পড়ে না কি ঠিক বলছি না অধিকাংশ বড় লোকের ছেলে দেখবেন মোবাইল দিয়ে টিভি নিয়ে ব্যস্ত আছে রিল্যাক্স করছে টাকা দিয়ে হ্যাঁ কি ভাবছো কি আমার নবী তো জানে বাদশাহ ওই মাঙ্গা ভাইয়ানেরা আমার নবী
জানে বাদশাহ দয়া নবীর কুরসির মধ্যে বসে আছে, জান্নাতের মধ্যে কুরসির মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছেন চারজন সাহাবা হুজুর, চার সাহাবা হুজুর রাসূলের পাশে বসে আছে। জান্নাতের মধ্যে দেখতে পাওয়া যাবে চার সাহাবা হুজুর চেয়ারে বসে আছেন, আল্লাহ রাসূল চেয়ারে বসে আছে। এমন সময়তে আমার ভাই জানে না আল্লাহ পাক ওই সময়টা আল্লাহ পাঠালে যা জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আপনার এখনো একদল উম্মত তারা জাহান্নামের মধ্যে জেল খাটছে, আপনার একদল উম্মত তারা জাহান্নামের শাস্তি খাচ্ছে। ও নবীর উম্মতেরা আমার ভাইজানেরা শুনে কে দেন। যখন এই কথা বললেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি যখন বলবেন আমার যখন দয়ার নবীকে শোনাবে কয়েক হাজার বছর পরে আবার আল্লাহ বলবেন যাও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দাও আপনার একদল উম্মত তারা জাহান্নামের আগুনে জেল খাটছে, শাস্তি খাটছে। কয়েক হাজার বছর পরে জিবরাইল সাল্লাল্লাহু যখন আল্লাহ রাসূলকে সরাসরি এসে বলে দেবেন ভাইজানেরা নবী আমার আল্লাহ রাসূল আর চেয়ারে বসবেন না, কুরসি মোবারক ছেড়ে দিয়ে ছুটে 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 যাবে। কোথায় যাবে? নবী আমার চেয়ার ছেড়ে দিয়ে এই উম্মতের জন্য ছুটে ছুটে যাবে। কোথায় যাবে? মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, সেখানে নবী আমার সিজদায় পড়ে কাঁদবে, সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ 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 আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত না দেবেন আমি রাসূলুল্লাহ মাথা তুলবো না, আমি শির মোবারক তুলবো না। আমার ভাইজানেরা এত কান্না কাঁদবে, আল্লাহ রাসূল এগুলো কাঁদতে থাকে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ থাকতে পারে না। আমার ভাইজানেরা আল্লাহ বলেছে যায় আমার হাবিব আপনি শির মোবারক খানা তুলে এলেন, মাথা তুলে এলেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার ভালোবাসায় আমি আল্লাহ আপনার উম্মতদিগকে জাহান্নাম থেকে আমি আল্লাহ সব নাজাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন নাজাত রাসূল আমার কিতাবের মধ্যে আসছে। ওই সময় যদি কারো হাদিস শরীফে আসছে কারো যদি জাররা পরিমাণে যদি আমল থাকে, জাররা বলতে কি বোঝায়? বটের গাছের লাল লাল ফল হয় দেখেন, লাল লাল ফলের ভিতরে ছোট্ট ছোট্ট কি পাওয়া যায়? দানা। রাসূল পাক বলছে ওই মুহূর্তে কারো যদি জাররা বটের দানার ভেতরে যে দানাটা থাকে ওই জাররা পরিমাণে যদি আমল থাকে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে দিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ কি করবেন? মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথা উঠিয়ে জাহান্নামের দিকে দৌড়তে থাকবে। এই কে ফটো তুলছে? করছি ফটো তুলুন বাবু, গুনাহ হবে, এমনি রেকর্ডিং ফটো তুলুনি কেন? আমার দাবি দিয়া কোন হুজুর কি করছে দেখতে পাবে, দেখা দরকার। আল্লাহ নিজে বলছে তুয়ান ফাসাকুম আহলিকুম নার, আগে নিজে হিদায়াত তারপর অপরকে হিদায়াত। এই আমাদের হুজুরদের মৌলী সাহেবদের এই দুর্বলতা দেখে আমলোকরা সুযোগ পেয়ে গেছে। কি কথা ঠিক? আজকে ফটো তুলেছে নাচার জরুরতান বাধ্য হয়ে তুলতে পারে। মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই ভুল আছে। আমি ফেরাস হুজুরদের ছেলে বলে ফেরাস নাই, আদম সন্তান সকলেই গুনাহগার। কি পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না, দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ খালি নাই।
কথা বলি মানুষের আজকে ইবলিশের চক্রান্তের উপরে আমরা অন্যায় করছি, কি গো কথা ঠিক না? তবে সংশোধন একদিন হতেই হবে যে আল্লাহর কাছে কিন্তু আমরা হাজির হব, কি হোক হব না, তো আল্লাহর কাছে ফেরত হয়ে যাবো। মানুষ মাত্র ভুল আছে, কেউ বলবেন আমি ফেরত হয়ে আমি সাধু সন্ন্যাসী, তবে গুনাহ করছি বলে করেই যাব। আর কেন? একটু মরণের কথা স্মরণ করব, ফটো তুলতে হবে, নাচার জরুর আছে, বাধ্য হয়ে কি করবে? প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব বেরিয়ে পড়েছে, নাগরিক হিসাবে এখন মানুষের কার্ড বের করতে করতে এমন সরকারের পাল্লায় পড়েছি আমরা, মানুষের কার্ড হতে হতে গরু ছাগলের কার্ড বের করা শুরু করে দিয়েছি। কি কোন দিন সরকার না বলে ফেলে চুলের হ্যাঁ মশার এইগুলো কার্ড বের করে বলে না, আর বলবে না কেন? আমাদের এমন এমন নেতা বেরোচ্ছে গাই গরুর দুটিয়ে দিয়ে সোনা বের করতে পারে, গাই গরুর দুটিয়ে দিয়ে সোনা বের করতে পারে, এরা কেনাই পারে এড়ে গরুর দুধ থেকে হিরে বের করে ছাড়। কথা আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি, কথা বলে মানুষ মাত্র ভুল আছে। ইবলিশ তো চেয়ে দিয়েছে আল্লাহ আপনি আমাকে অর্ডার দেন প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে ঢুকাবো, একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেবো, জান্নাত থেকে টেনে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলছে যা, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। চারটে জিনিস চেয়েছিল ইবলিশ শয়তান আল্লাহর কাছে, এই বান্দাকে জাহান্নামে দিয়ে বলে আল্লাহর কাছে 70 বছর ইবাদতের ফলের জন্য চারটে জিনিস চেয়েছিল। এক নম্বর বলেছিল আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। কি বলেছিল? কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়াবেন। 2 নম্বর বলেছিলেন আল্লাহ আমার এমন ক্ষমতা দেন সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারি, আমাকে ক্ষমতা। আর 3 নম্বর বলেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন সুযোগ দেন আপনার প্রত্যেকটা বান্দার অন্তরে যেন ভেতরে যেন ঢুকে থাকতে পারে, বান্দাকে আমি জাহান্নামে ঢুকাবো। আমি যখন জাহান্নামে গেছি আপনার বান্দাকে জান্নাত দেব। আর আল্লাহ আমাদের কত ভালোবাসে জানেন? আমরা তো আল্লাহকে চিনতে পারি, আমরা তো নুন খেয়ে নেই ওখানে করেছি। হ্যাঁ যারা পরিমাণে আমল দেখুন, কি দেখুন আমার ভাই। 4 নম্বর বলেছিলেন আল্লাহ ইবলিশ শয়তান চারটা চেয়েছিল। 4 নম্বর বলেছিল আল্লাহ আপনি আমাকে এমনই ক্ষমতা দেন, পাওয়ার দেন, আপনার বান্দা যে যাকে ভালোবাসে তার রূপটা তার চেহারাটা ধরে কেউ যদি বেশ্যাখানায় যায় আমি তাকে সেইখানে নিয়ে যাব, কেউ যদি মদখানায় যায় মদের আড্ডাখানায় নিয়ে যাব, কেউ যদি চুরি ডাকাতি করে তাকে সেইখানে নিয়ে যাব, কেউ যদি মানুষকে ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে খায় আমি সেই রাস্তায় নিয়ে যাব, তবু আপনার বান্দাকে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলছে আর কিছু চাস? বলেন না। ইবলিশ শয়তান যখন 4টে চেয়েছে আল্লাহ বলছেন এই ইবলিশ তুই তোকে 4টে দিয়েছি আর আমার বান্দার জন্য আমি আল্লাহ একটা আমার কাছে রেখে দিয়েছি, আমার বান্দার জন্য একটা রেখে দিয়েছি। ইবলিশ শয়তান মাথা ঘুরছে আল্লাহ আর কি রেখেছে, আল্লাহ আর কি রেখেছে? আমি তো 4টে আসল জিনিস নিয়েছি। ইবলিশের মাথা ঘুরছে আবার কি রেখেছে আল্লাহ? বলে যাই হোক আল্লাহ নাহলে একটা রেখেছে আমার সমান হবে 3টের দ্বারা তুই জাহান্নামে ঢুকাবো। আর আল্লাহ যে জিনিসটা কাছে রেখে দিয়েছে না এই বান্দাকে কত ভালোবাসে বুঝলে। আল্লাহ নিজে বলেছেন ইবলিশ শয়তান আমার বান্দারা তোর নফসে পড়ে তোর খিয়ালে পড়ে যদি মদ খেয়ে ফেলে, সুদ খেয়ে ফেলে, গাঁজা খেয়ে ফেলে, মিথ্যা কথা বলে ফেলে, আমার বান্দারা যদি জিনা ব্যভিচার করে ফেলে, আমার বান্দারা যদি আজকে মানুষকে ধোঁকা দিয়ে খায়, আমার বান্দা যদি নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত যদি ছেড়ে দেয়, এই ইবলিশ শয়তান আমার বান্দাকে
বান্দাকে জাহান্নামে ঢুকাবি, আর আমি আল্লাহ আমার বান্দার জন্য একটা রেখে দিচ্ছি, আমার বান্দা যদি মতের মৃত্যুর আগে যদি আমাকে ভালোবাসে, আমাকে স্মরণ করে, জাহান্নামের চিন্তা ভাবনা করে, ওই মতের এক সেকেন্ড আগে যদি আমার বান্দারা আমার কাছে তওবা করে ফেলে, আমি আল্লাহ পাক সেই বান্দাকে আমি কথা দিয়ে দিলাম, মতের এক মিনিট এক সেকেন্ড আগে যদি আমার কাছে তওবা করে ফেলে, ওই বান্দা পাহাড় পাহাড় যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দাকে সোজা জান্নাতে দিয়ে দেব। আরো জোরে বলুন, আল্লাহ কত ভালোবাসে। এত অন্যায় করা সত্ত্বেও আল্লাহ কেমন আমাদেরকে টেনে নিয়েছে আমরা তো চিনতে পারি। খালি বলছে হুজুর দোয়া করবেন, দোয়ার লাইনে থাকলে তবে তো দোয়া কবুল হবে, কথা ঠিক না বেটি? নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নেই, দান খায় না, হজ জায়গায় নাই, সকালে উঠেই খালি কি করে ছেলে মেয়ে খাবো, কি করে সংসার চলবে, আরে চিন্তা ভাবনা তো আমার আল্লাহ করবে। আল্লাহর ওলিরা তারা সংসারই করে না। আল্লাহর ওলিরা সংসারই করে না, হাকিনে জোরে বলো। তারা ব্যবসা করে না, তারা কারবার করে না, কিন্তু সব হচ্ছে ভেতরে ভেতরে আল্লাহর কাজও করে চলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর কাজটা করছে কথা। তারা দিন এবং দুনিয়া কাজই করে গেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা দিন এবং এই মা খাদিজা কে ছিলেন? রাসূল পাকের বড় বোন, তাই তো? রাসূল পাকের মা খাদিজা কে রসুল পাকের বড় স্ত্রী, তাই তো নাকি? জানেন কে যিনি, উনি কি করতেন জানেন? উনি একটা বিরাট বড় ব্যবসায়ী ছিলেন মদিনা শরীফে। মক্কা শরীফের বিরাট একটা ব্যবসায়ী ছিলেন, ওনার কাপড়ের ব্যবসা ছিল। সেই ব্যবসা করে 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 তিনার কাছে এত সম্পত্তি ছিল, মা খাদিজা যেনার কাছে 40 মণ সোনা জমা আছে। জোরে বলো কমন সোনা, 40 মণ সোনা মা খাদিজার কাছে আছে। যখন আমার রসুলকে বিবাহ শাদী করলেন, রসুলের বয়স ছিল কত? 25, মা খাদিজার বয়স 40। সমস্ত 40 মণের সোনাগুলো সব আমার রসুলের হাতে ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমার রসুলকে দিয়ে দিয়ে মা খাদিজা বলছে, আমি সোনা কি করব? আমি আমার রসুল ইসলামের জন্য জান প্রাণ দিয়ে চলে যাচ্ছে, আর আমি খাদিজা আমি কি করব? যাক, আমার দানগুলো, আমার এই সোনা দানা দানগুলো সব রাসূলুল্লাহ গনিমতের মাল হিসাবে বিতরণ শুরু করে দিই। রাসূলুল্লাহ খেদমত করছেন, আমিও খাদিজাও খেদমত করছি। বুঝলেন না? আর আমাদের বিবি জানলা 40 মণ তো দূরের কথা, আমাদের বিবিকে 500 দিতে বলে বলে শোনা, স্বামীকে দিতে বলে এমনি দুটো কানের বালি নাক ফুল দিয়েছে, গলা হাত দিয়েছে, ব্যাস এটি খুল দিচ্ছি, আমার বাপ দিয়েছে বলে তুমি এই করছো। ওই জন্য শ্বশুরের কাছে, শ্বশুর বাড়ি বিবিজানের কাছে ঝাড় খাবেন না। একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, বিবিজান আর শ্বশুর শাশুড়ি কখনো গলা উঁচু করে কথা বলতে পারবে না যদি আপনি বিনা মনে যদি বিয়ে করতে পারেন। কি যদি বলে 1 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা দিতে হবে, একটা ব্যবসা করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, ওই উঠতে বসতে তোমার বিবিজান প্রধানমন্ত্রী উঠতে বসতে ঝাড় দেবে। বেশি পটফট করেনি, তোমার আমার বাপের লিয়ে তো হয়েছে, না নিলে এই বেশি কথা বলি তোর বাপের লিয়ে বসে মাতাজির কাজ না করে ব্রেন একটু উল্টোপাল্টা হয়ে যায়, যা মায়ের বাড়ি 1-2 সপ্তাহ ঘুরে আয়, ব্রেনটা ওয়াশ করে, তোর ব্রেন কাজ করছে। আমি তোর বাপের খেয়ে নিয়ে বসে কি বলতে পারবো না? হ্যাঁ, এদিকে নেই ওইদিকে যে বলে মোটর সাইকেল লাগবে, মোটর সাইকেল রাখবার জায়গা নাই, টপাস টপ চাল দিয়ে পানি পড়ছে, মোটর সাইকেল মোটর সাইকেল তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির কাছে 5টা টাকাও চাইতে পারবে না, চাইলেই জানবেন হারাম খাওয়া হবে।
বুঝলেন? এসব ওয়াজ করলে দাওয়াত দেয় না।